থাইল্যান্ডের সেনাবাহিনীর হামলায় জ্বলছে সীমান্তবর্তী কম্বোডিয়ার গ্রামের একটি স্থাপনা। প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। শুধু কম্বোডিয়াতেই নয়, পাল্টা হামলায় থাই সীমান্তের বাসিন্দারাও ঘরবাড়ি ছেড়ে ঠাঁই নেয় আশ্রয় কেন্দ্রে। হামলা, পাল্টা হামলা ও প্রাণহানি। গত 5 দিন ধরে এমন পরিস্থিতি থাই ও কম্বোডিয়া সীমান্তে। এমন যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। সবশেষ এই সংঘাত বন্ধে হাত বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা 8টি যুদ্ধ বন্ধ করেছি। চিন্তা করুন, 8টি যুদ্ধ বন্ধ হয়েছে। যদিও থাইল্যান্ড ও কম্বোডিয়া আবারও সংঘাতে জড়িয়েছে। আমি থাইল্যান্ড ও কম্বোডিয়ায় কথা বলেছি। আমার মনে হয় এই সংঘাত বন্ধে আমার আরও কয়েকবার ফোন করা লাগতে পারে, তাহলেই তারা ঠিক পথে চলে আসবে। এর আগে গত অক্টোবরেও একইভাবে সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। সেই সময়ও ট্রাম্প একই কাজ করেছিলেন। সেইবার মালয়েশিয়ার মাধ্যমে মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধ করেছিলেন ট্রাম্প। শুক্রবার সকালে ব্যাংককে থাই প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। সেনাবাহিনীর সদর দপ্তরে গিয়ে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ আপডেট জানব, কারণ আজ সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনার কথা রয়েছে আমার। এদিকে সীমান্তে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সংসদ ভেঙে দিয়েছেন থাই প্রধানমন্ত্রী। রাজকীয় ডিক্রি জারি করে শুক্রবার এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বলেন, দ্রুত নির্বাচনই বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। নিয়ম অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ায় এখন 45 থেকে 60 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোট আয়োজন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।